إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكمال سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درد پڑے صلی اللہ وعلا محمد صلی اللہ وعلیہ صلی اللہ وعلا محمد صلی اللہ وعلیہ کن شفیع حبیبی يوم حشر واجتماعي صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھ پر کرم گاہ ہے میرے قسمت اجالا
सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि नजर रही है बहार मदीना करर आई थी बेकरार मदीना सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিন ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বে করিম মুসলমানদের সপ্তাহে ঈদের দিনে আল্লাহর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী দোজাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন کرام, আমরা এমন একটা সময় অবস্থান করতেছি আমাদের সন্নিকটে আল্লাহ নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ বান্দাদের জন্য অত্যন্ত নিয়ামতের একটি মাস রমজান আল মুবারক অতি নিকটবর্তী আমাদের সামনে রমজান। আর রমজানের পূর্ববর্তী মাস হচ্ছে শাবান মাস। এই মাসকে মুকদ্দমাত রমাদান, ইন্ট্রোডাকশন অফ দ্য মান্থ অফ রমাদান, রমজানের ভূমিকা, রমজানের পূর্ব প্রস্তুতির মাস হচ্ছে আজকের এই মাস। হাজিরিন, এজন্য এই মাসে আমরা রমজান সম্পর্কে প্রস্তুতি নিব। রমজানে কিভাবে আমরা দিন অতিবাহিত করতে পারি, রমজানের রাতগুলো আমরা কেমন করে অতিবাহিত করব, তার একটা রুটিন, তার একটা পরিকল্পনা আমাদের এই মাস থেকেই নিতে হবে। সর্বশেষ যেটা আমাদেরকে মানসিক শারীরিক একটা প্রস্তুতি নিতে হয়, এই মাসে আমরা চিন্তাধারা করে বিভিন্ন পরিকল্পনা সাজাতে হয় আমাদের এই মাস। তো শাবান মাস আজকে শেষের দিকে চলে আসছে, এজন্য আমরা রমজান সম্পর্কে, রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের চিন্তাধারার সময়ও অতি নিকট। আমরা রমজান আমাদের নিকটবর্তী, এর আগে আমরা রমজানের কিছু ইতিহাস আমাদেরকে জানতে হয় বা জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা,
এই আয়াতে কারিমা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জগতের মানুষদেরকে বলে দেন যে ইমানদারেরা তোমাদের উপর রোজার বিধান দেয়া হলো, রোজা ফরজ করা হলো, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে এই বিধান দেয়া হয়েছিল, রোজা তাদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো এবং সংযমশীল হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। এজন্য আমি তোমাদের উপর রমজান পাঠালাম, রোজা ফরজ করলাম, যেভাবে আমি আল্লাহ ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর। এখন তাফসীরের মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের মধ্যে লিখেন, তাফসীরের রুহুল মানির মধ্যে লিখেন, পূর্ববর্তীদের বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কামা কুতিবা মানে পূর্ববর্তী সম্পর্কে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, তার কথা বুঝাইছেন কামা কুতিবা। অর্থাৎ পূর্ববর্তী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত নবী এই জমিনে আগমন করেছিলেন, প্রত্যেক নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদের উপর রোজা ফরজ করেছিলেন। হাজিরিন, এই রোজাগুলো কেমন ছিল? রোজার বিধান সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি, এই রোজার হুকুম যুগ যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ধারাবাহিক ভাবে চলে আসছে। তবে রোজার ক্ষেত্রে অন্যান্য নবীগণদের উম্মতদের রোজার তারতম্য যেভাবে ছিল, আমাদের উপর ফরজ করার পর উম্মতে মুহাম্মদীদের উপর রোজার তারতম্যতা একটু শিথিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যে রোজার প্রচলনটা আসলো, জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল, আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছিলেন, আহার বর্জন করে দিয়েছিলেন, এটাই মানব ইতিহাসের প্রথম সিয়াম সাধনা। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভঙ্গ করার কারণে 40 দিন রোজা রাখার জন্য আদেশ করেছিলেন। আর তিনার পেটের মধ্যে এই যে ফলটা ছিল, এটা ছিল প্রায় 30 দিন, ছিল তার বিদ্যমান ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের উপর 30 দিন রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আরো ইতিহাস পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের উপর 30 দিন রোজা ফরজ করেছিলেন। তিনি যখন তুর পর্বতে গেলেন, গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আরো 10 দিন অতিরিক্ত করলেন, 40 দিন রোজা রাখছেন। এবং হযরতে ঈসা রুহুল্লাহ এবং হযরত মূসা তারা উভয়ই 40 দিন রোজা রেখেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম গোটা জীবন রোজা রাখছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন বন্ধ রাখতেন, বা এভাবে একদিন রোজা ছাড়া এভাবে তিনি কাটাইছেন। আর আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যে সর্বপ্রথম রোজা ফরজ করেন নাই, পর্যায়ক্রমে রোজা ফরজ করছেন। সুনান নাসী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি মাসে 3 দিন নবীজি রোজা রাখতেন, যেটা আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিনে নবী রাখতেন 12, 13, 14, 15, এই 3 দিন আল্লাহ নবী রোজা রাখতেন। এরপরে এই সম্পর্কে আরো অনেক হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে রোজা অভ্যাস করে। এর আগে ছিল মুহররমের রোজা, উম্মতে মুহাম্মদের উপর একদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরে আগামী বছর যদি আমি বেঁচে থাকি 2 দিন রাখবো। হাজিরিন, যখন রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করে দিলেন, তখন এই রোজার গুরুত্বটা আমাদের কাছে বেড়ে গেল। রমজান এবং রোজা, রমজান হচ্ছে মাসের নাম, আর রোজা হচ্ছে সিয়াম, সাওম আরবি শব্দ। এটার ফার্সি, যেটা নামাজ যেভাবে আমরা ফার্সি শব্দ ব্যবহার করি, তো আমাদের দেশে প্রচলন হয়ে গেছে রোজা ফার্সি শব্দ, অর্থাৎ সিয়ামকে আমরা রোজা হিসাবে ফার্সি ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি। তো রোজা সিয়াম সাধনা, রোজা রমজান মাসের, রমজান মানে হচ্ছে বাসিয়ে দেওয়া,
জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। এজন্য রমজান মাস শব্দের অর্থটা এই অর্থে এনেছেন, কেননা এই রমজান মাস আসলে বান্দা সমস্ত বদ আমল ফুরিয়ে দিয়ে বান্দাকে নিয়ামতপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়। বান্দার সমস্ত মন্দ আমল বান্দা বাসিয়ে দিয়ে আল্লাহ রেজামতি হাসিলের জন্য মুত্তাকি বান্দা হওয়ার জন্য চেষ্টা করে। এজন্য এই অর্থটা গ্রহণ করেছেন মুফাসসিরীনরা। আর সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সংযত থাকা, নিজেকে পবিত্র রাখা, নিজেকে গুনাহ মুক্ত রাখা। হাজরিন, এই রমজান আল্লাহ পাক আমাদের উপর কেন ফরজ করলেন, এটা যদি আমরা একটু চিন্তা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এই রমজান বান্দাকে এজন্য আল্লাহ রমজান পাঠালেন, রোজা ফরজ করলেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তাকওয়াবান হতে পারে, বান্দা তাকওয়াবান হতে পারে। হাদিস যদি আমরা একটু চিন্তা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এই রমজান মাস শাহরু রমাদানা শাহরুল উম্মতি, এই মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। এখন যদি কষ্ট করা হয় উম্মতের জন্য কেন, তার জবাব হলো যাতে করে উম্মতরা এই মাসে রোজা রেখে সিয়াম সাধনা করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, ইবাদত করে, ফিতরা দিয়ে আল্লাহ মকবুল বান্দা হতে পারে। এজন্য উম্মতের জন্য এই মাসটা আল্লাহ পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা আরেকটু যদি চিন্তা করি, রমজান আমাদেরকে কেন ফরজ করা হয়েছে, যাতে করে বান্দা এই রমজানের মাধ্যমে তার পূর্ববর্তী জীবনের গুনাহ মাফ করতে পারে। হযরত আবু হুরায়রা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ নবী বলতেছেন, মান সামা রমাদান, যে রমজান মাস পেল, ঈমানান, ঈমানদার হিসেবে, ওয়া ইহতিসাবান, ইহতিসাব মানে বান্দা এই রমজানকে পালন করলো, রমজানকে নিয়ামত হিসাবে নিল, রমজানে ইহসান করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, রমজানে ভালো করে রোজা পালন করলে, ফিতরা আদায় করলে, সবকিছু পরিপূর্ণ করলে, আল্লাহ নবীর হাদিস হচ্ছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিয়াম পালন করনেওয়ালা বান্দা অথবা বান্দি পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোন কারণে? রোজা রাখা। এই রোজাটা আমাদেরকে কেমন করে রাখতে হবে, তার প্রস্তুতি আমাদের এই মাস থেকে নিতে হবে। এজন্য শাবান মাসকে রমজানের ভূমিকা বলা হয়। আল্লাহ নবী সব থেকে বেশি এই মাসে রোজা রাখতেন। কেন? রমজানে রোজা রাখতে হবে, এজন্য আগে থেকে রোজা রেখে একটা অভ্যস্ততা, নিজের শরীরটাকে রমজানের রোজার প্রতি একটা স্থিরতা তৈরি করার জন্য নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামরা রোজা রাখতেন। এখনো আল্লাহর অনেক মকবুল বান্দাবান্দিরাও রোজা রাখেন, শাবান মাসে বেশি রোজা রাখেন, এই মাসে নবী বেশি রোজা রাখছেন। এখন এই মাসের পরিকল্পনা হবে কিভাবে? যেহেতু আল্লাহ পাক বলেছেন তোমরা তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ এই মাসে রোজা ফরজ করেছি, এবং তাকওয়াবান বান্দাদের রোজা হবে কেমন আমরা যদি একটু চিন্তা করি, তাকওয়াবান বান্দাদের রোজা হবে, বান্দা এই রোজা আসার আগেই রমজানে কিভাবে খাবার দাবার করবে, খাবারের একটা ব্যবস্থা, হালাল খাবারের একটা ব্যবস্থা করবে। রমজানে অন্তত আমি কোনোভাবে কিঞ্চিত পরিমাণ হারাম খাবার দিয়ে সুসি করবো না, ইফতার করবো না, এই চিন্তা ভাবনা আসবে। এখন আপনি সুদের খাবার দিয়া, সুদের টাকা পয়সা দিয়া রোজা রাখলেন, আপনার এই রোজায় আপনাকে মুত্তাকি বানাবে না। আগেই বলছে যে আল্লাহ বলছে রমজান পাঠাইছি আমার বান্দার জন্য মুত্তাকি হতে পারে। এখন মুত্তাকি বান্দা সর্বপ্রথম চিন্তা করবে যে আল্লাহ আমাকে মুত্তাকি বানানোর জন্য এই মাসটা পাঠাইছেন, সুতরাং মুত্তাকি হতে হলে আমাকে হালাল খাবার খেয়ে সিয়াম সাধনা করতে হবে। এখন আপনার বাজারের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে সর্বপ্রথম যে চিন্তা থাকতে হবে, আমি রমজানের আগে রমজান মাস কিভাবে কাটানো যায়, মোটামুটি আপনার চালের মজুদ, তারপরে আপনার ওই যে রকমারি যে বাজারগুলা, এগুলো আপনি নিতে পারেন। রমজানের আগেই আপনি প্রস্তুতি নিয়ে বাড়িতে তৈরি করে রাখেন। এখন এগুলো কেনার ক্ষেত্রে আপনাকে হালাল ইনকাম থেকে, হালাল রুজি থেকে আপনি খাবারগুলা খরিদ করবেন।
তবেই আপনি তাকওয়াবান হতে পারবেন। এখন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা কত নিয়ামত বান্দা রোজা রাখলো আর আরেকজন রোজাদারের জন্য রোজা রাখার ব্যবস্থা করে দিল, তাকে ইফতারি করালো, সে রোজা রাইকা যে সওয়াব পেল সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমুলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি নিজে রোজা রাখার জন্য একটা প্রস্তুতি নিলেন, খাবার দাবার বাড়িতে কিনে আনছেন, এরপর একজন দুস্থ মানুষের রোজা রাখার ব্যবস্থাও আপনি করে দেন। করে দিলে ফায়দা হবে কি, সে রোজা রেখে যে সওয়াব পেল তার একটা অংশ আপনি পেলেন। আপনারটা তো পাইছেন, ওই বান্দাকে রোজা রাখার ব্যবস্থা করে দেওয়ার কারণে তার রোজার সওয়াব আল্লাহ পাক দিলেন। এতে আপনি যাকে দিলেন তার কিন্তু কমতি হবে না, সে তো তার সওয়াব পাবে, কিন্তু তার রোজার ব্যবস্থা যে আপনি তাকে করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে আরেকটা রোজার সওয়াব আপনার আমুলনামায় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা আসলে, রোজার মাস আসলে, রোজার আগে দেখা যায় অনেক মানুষরা গরিব দুস্থদের জন্য, নিজের প্রতিবেশীদের জন্য রোজা রাখার একটা ব্যবস্থা করে দেন, রমজানের খরচ বাজার করে দেন, কেউ নগদ অর্থ দেন। কেন দেন? এই উদ্দেশ্য দেন যাতে করে আমার প্রতিবেশী, আমার ভাই, আমার নিকটাত্মীয় আমি যেভাবে তৃপ্তিতে রোজা রাখবো সেও যেন রোজা রাখতে পারে। এই চিন্তা নিয়ে মানুষকে দান করার জন্য ইসলাম আপনাকে আমাকে উদ্যত করে আহ্বান জানায়। এজন্য আপনাদের যাদের সামর্থ্য আছে নিজে রোজা রাখবেন, পাশাপাশি আপনার প্রতিবেশী যারা দুস্থ আছে, যাদের রমজানের এক মাসের খরচ করার সামর্থ্য নাই, দিন আনলে দিন খায়, এরকম মানুষ আছেন আমাদের সমাজে। এরকম মানুষদের রোজার জন্য আপনি একটা বাজার করে দিবেন। তার মনে করেন 4 জনের পরিবার আছে, 3 জন রোজা রাখেন, এই 3 জন মানুষের এক মাস কিভাবে চলতে পারে আপনার অবস্থান অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি তার জন্য খরচ করে দিলেন। এতে আপনারই ফায়দা, এজন্য আমরা চিন্তা করব যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান বানাইছেন, জেনে রাখুন আপনি যে দিচ্ছেন, আপনি যদি মনে করেন এটা আমি দিছি, তা নয়। প্রত্যেকটা ধনী মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবেশী গরিবের হক রাখছেন। প্রত্যেকটা ধনী সামর্থ্যবান প্রতিবেশীর উপর তার গরিব প্রতিবেশীর হক আল্লাহ পাক রাখছেন। কোন হক রাখছেন? আপনি টাকার মালিক, তার টাকা নাই, এই টাকার হক তার, সে আপনার প্রতিবেশী হিসাবে হক আছে আপনার উপর, আপনি তাকে সহযোগিতা করবেন। কিয়ামতের ময়দানে ওই রোজাদার যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি রোজাদার ছিলাম, আমি রোজাদার ছিলাম, কিন্তু তৃপ্তি ভরে সেহরি সে রোজা রাখতে পারি নাই, আমার রোজা রাখতে যাইয়া অনেক ভুল হয়েছে। আল্লাহ কেন ভুল হইল বান্দাকে যখন প্রশ্ন করবেন, বান্দা জবাব দিবে, আয় আল্লাহ, রোজা রাইখা উত্তপ্ত গরমের সিজন, আমি 3 মজুর মানুষ, দিন পর কাজ করতে যাইয়া আমার রোজার অনেক গলদ হয়েছে, কেন তুমি গলদ করলাম? আল্লাহ আমার তো সামর্থ্য ছিল না। তখন তার পাশের যে সামর্থ্যবান মানুষ তাকে প্রশ্ন করবেন, ও আল্লাহর বান্দা, তুমি তো 10 থেকে 12টা আইটেমের খাবার পেয়ে সেহরি করলাম, তার থেকে আরো বেশি আইটেম দিয়ে ইফতারি করেছো, তোমার পাশের ঘরের মানুষ দিনমজুর মানুষ ছিল, রমজান মাস তুমি চাইলে তার জন্য সহজ করে দিতে পারতা, তুমি কেন দাও নাই? এই সম্পত্তির মালিক আমি তোমাকে বানাই নাই, আমি আল্লাহ এই সম্পত্তির পাহারাদার তোমাকে বানাইছিলাম। তখন ওই প্রতিবেশীকে প্রশ্ন করা হবে, আজকে তুমি কি চাও? আল্লাহ, রোজা রেখে যত ভুল করছে, আমার ভাই তো আমাকে সুযোগ দেন নাই, তার কাছে আমার আমানত ছিল, আমাকে সহযোগিতা করবেন, তিনি করেন নাই, আজকে তুমি কি চাও? আল্লাহ আজকে তো নেকি চাই। আপনি দান না করার কারণে যে সম্পদ গচ্ছিত রেখা নেকি অর্জন করছেন, আল্লাহ পাক আপনার নেকিটা আপনার ওই প্রতিবেশীকে দিয়া দিবেন, যদি আপনি তার হক তাকে না দেন। এজন্য রমজানের আগে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা আমাদের দুস্থদেরকে সহযোগিতা করতে হবে। শুধু নিজের জন্য আপনার সিলেট বাজারে ওই যে আছে না আপনার বলে লালবাজার থেকে 1 মাসের খরচ টাক ভর্তি করে আপনি আপনার গোদাম করে রাখছেন, মাঝে মাঝে দেখা যায় প্রায় 20 থেকে 25 কেজি পেঁয়াজ পচে গেছে। তখন এই 25 কেজি পেঁয়াজ 5 কেজি করে দিলে 5টা দুস্থ পরিবার খাইতে পারত, কিন্তু আপনি গচ্ছিত রাখা এই 25 কেজিকে নষ্ট করে দিচ্ছেন।
আপনার জন্য আপনি খুব প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য যা পছন্দ করেন আর আপনার মুসলমান ভাইয়ের জন্য, দুস্থদের জন্য তা পছন্দ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান কামিল হতে পারবেন। মুমিন এত সহজ না ভাই। আপনি নিজেকে ঈমানদার মুমিন দাবি করেন, কিন্তু আপনার পাশের ভাইকে আপনি মুমিন দাবি করেন না, পাশের ভাইকে অন্য সমাজের মনে করেন, অন্যরকম দেখেন। কিন্তু ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলছে তুমি যেভাবে সেও অনুরূপ ভাবে, তুমি তার থেকে তুমি শিক্ষা নাও। তুমি শিক্ষা নিবা। আজকে তোমার সামর্থ্য আছে 1 মাস নয়, 1 বছর নয়, 5 বছর পর্যন্ত অগ্রিম খাবার দাবারের মজুদ তুমি যোগান দিয়ে রাখতে পারবা, কিন্তু মানুষটা আগামীকালকে যে খাবে তার যোগান দেওয়ার সামর্থ্য নাই। ওই মানুষটা দিকে তুমি আল্লাহর কাছে শুকরিয়া করবা, আল্লাহ তাআলা আমি আগামী বছর পর্যন্ত এমন মানুষ পাওয়া যায় সারা জীবন পর্যন্ত কারো কাছে যেতে হবে না, তার সামর্থ্য আছে। আল্লাহ আমার ভাইকে আপনি এই সামর্থ্য দেন নাই, আগামীকাল যে মানুষটা খাবে আল্লাহ তার থেকে আপনি আমাকে ভালো রাখছেন, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তার থেকে আপনি আমাকে ভালো রাখছেন, আর তাকে থেকে আপনি শিক্ষা অর্জন করবেন। ইসলাম এটা আপনাকে বলে। ইসলাম বলে তুমি তোমার থেকে নিম্ন স্তরের মানুষ থেকে তুমি শিক্ষা নাও। আর আমরা কি করি, তাদের থেকে নিম্ন স্তরে নিয়ে, যাদেরকে আমি নিম্ন স্তর বলতে কিছু নাই, ইসলামের নিম্ন শ্রেণী বলতে কিছু নাই, এটা আমরাই তৈরি করেছি, আমরাই তৈরি করেছি। তাদেরকে আমরা নিম্ন শ্রেণী মনে করে অনেক দূর তাড়ায় দেয়। এজন্য ভাইরা, আপনি যখন ইন্তেকাল করেন দেখবেন আপনার সমপরিমাণ ধনী মানুষটা কিন্তু আপনার খবর করতে যায় না। আপনার খবর করতে ওই মানুষগুলা যায় যে আপনার পাশের ঘরের দিন মজুর মানুষ, রিক্সা চালায়, খেতে কাজ করে, মানুষের ঘরে রোজের কাজ করে, ওই মানুষগুলো কিন্তু খবর করতে যায়। ধনী সম্পদওয়ালা মানুষ কবর করতে যায় 100-র মধ্যে 2 থেকে 3% পাওয়া যাবে কিনা সম্ভাবনা খুব কম। কিন্তু এই মানুষগুলো আপনার যে জীবনের জন্য এত পরিকল্পনা করেছেন, এত অট্টালিকা বানাইছেন, এত পরিকল্পনা করছেন জীবনের গড়ের জন্য, কিন্তু আপনার কবরের যে গড় অনন্তকাল থাকতে হবে, আলম বরদাস যে গড়, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন হুফরাতুম মিনান নার, হয়তো আপনার জন্য জান্নাতের ঘর হবে, হয়তো জাহান্নামের গর্ত হবে। এই গড়টা যে মানুষগুলো আপনার তৈরি করে দেবে, জীবিত থাকা অবস্থায় আপনি মানুষের দিকে ফিরেও তাকাতেন না, এরকম সমাজ আমাদের মধ্যে আছে না নাই? কষ্টে সে আপনাকে আর চোখে তাকায়, অবজ্ঞার চোখে তাকায়, এজন্য লজ্জায় আপনার বাড়িতে সে আসে না। যেই মুহূর্তে শুনে মানুষটা ইন্তেকাল করছে, সব রাগ অভিমান ভেঙে দিয়ে সবার আগে গিয়ে বলে আমি তার কবর পূর্ণ করতে যাচ্ছি, তার জন্য বাস আনতে হবে তার সুবাজার থেকে, আমি যাচ্ছি, আমার সাথে আরো 2 জন মানুষ নাও। কিন্তু এই মানুষদেরকে আপনি জীবিত থাকা অবস্থায় বিন্দু মাত্র গুরুত্ব দেন না। জন্য ভাই, প্রতিবেশীদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই রমজান মাস আসছে, আপনি তৃপ্তি করে খাবেন, সেহরি করবেন, ইফতার করবেন, কিন্তু আপনার প্রতিবেশী একদিন প্রথম দিন মোটামুটি তৃপ্তি করে খেলো, পরের দিন থেকে তার চিন্তা করতে হয়। রমজান মাস সেহরির সময় অনেক সময় অনেক খাবারগুলো খাওয়া যায় না, কারো মন চায় একটু কলা দিয়ে দুধ দিয়ে খাবার খাবে, সেটা কিন্তু দামি পড়া, দুধ অনেক দামি জিনিস, একদম দিন মজুরের পক্ষে সম্ভব না। আপনি যদি তার জন্য রমজানের জন্য 2 কেজি দুধ কিনে দেন, কলার জন্য আর 2000 টাকা দিয়ে দেন, মোটামুটি আপনার 3 থেকে 4000 টাকা দিয়ে একজন মানুষকে আপনি খুশি করতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত টাকা দান করছেন এটা দেখবেন না, আল্লাহ দেখবেন কতটুকু খালিস নিয়ে, কতটুকু তাকওয়া নিয়ে আপনি দান করেছেন, আর আপনার দানে এই মানুষটা কতটুকু শান্তি পেয়েছে, খুশি হয়েছে, আল্লাহ পাক এটা দেখবেন। আপনি কত কোটি কত লক্ষ দান করেছেন আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ দেখবেন এটাই যে আপনি কতটুকু ভালো জিনিস, একদম পিওর জিনিস, পিওর ঈমান রেখে, পিওর ভয় রেখে, পিওর তাকওয়া রেখে কতটুকু মানুষকে দিয়েছেন, আল্লাহ পাক এটা দেখবেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক 2 নম্বর আয়াতের মধ্যে আয়াত কারিমা নাযিল করেন, আমি হায়াত এবং মওত বানাইছি, কেন বানাইছি? আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করেছে। আহসান শব্দের অর্থ ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরামরা বলেন আহসান মানে অতি উত্তম, অতি ভালো, নিরাপদ, সমস্ত বেদান মুক্ত, একদম যেটার কোনো কমেন্ট করার সুযোগ নাই, এই নিরাপদ ভালো সুন্দর জিনিস আল্লাহ দেখবেন। এখানে কিন্তু আল্লাহ পাক বলেন নাই তোমার এত পরিমাণ দান করতে হবে, এত পরিমাণ মানুষকে খাওয়াতে হবে, এটা বলেন না। আল্লাহ আমি উত্তম জিনিসটাই দেখবো। এজন্য উত্তম জিনিস অর্জন করা, যে একটা ইউনিভার্সিটি আমাদের সামনে আসতেছে, যে একটা বিদ্যালয় আমাদের সামনে আসতেছে,
যে একটা মসজিদ আমাদের সামনে আসতেছে, এটা আমাদেরকে শিক্ষা দিবে, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি তাকওয়া বান্দাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি রমজান মাস পাঠালাম, কেন পাঠালাম? আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমার বান্দারা তাকওয়া হতে পারে, মুত্তাকি হতে পারে। এই মুত্তাকির তালিকায় আপনাকে যদি আপনি অংশগ্রহণ করাতে চান, তাহলে এই মাসের শেষ থেকে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হাজিরিন, যে কথা বললাম, আমরা আমাদের সামর্থ্যমান যারা আছি, আমরা নিজেরা তো নিজের জন্য খরচ করব, আর এই চিন্তা রাখবেন যে আমি এবছর আপনার আমার পক্ষ থেকে আমি আরো দুই একটা পরিবারকে রমজানের ব্যবস্থা করে দিই। এই প্ল্যান নিয়ে যখন আপনি বাজার যাবেন, আপনার এই বাজারটা করায় যত সময় ব্যয় হবে, এই সময় পর্যন্ত আপনি নফলে বাজার সব পাবেন। সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন বাজারে, কিনছেন আপনার পেটের জন্য খাবার, কিন্তু এই সময়টা আল্লাহ পাক আপনার সওয়াবে লিখে দিবেন যদি আপনার চিন্তা শক্তির মধ্যে থাকে তাকওয়া অর্জন করা, আরেকজন মানুষকে খাওয়ানো, আল্লাহকে খুশি করা, তাহলে এই সময়টাও সওয়াবে কাটাই দিবে। এজন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর রমজান মাস আসলে আমাদের আরো অনেকের বদ অভ্যাস আছে, যেগুলো সারার জন্য অন্যান্য মাসে সুযোগ না হলেও রমজান মাসে কিন্তু সুবর্ণ একটা সুযোগ আছে, এই মাসে ছাড়া যায়। বিশেষ করে যারা ধূমপান করেন, ধূমপান যারা করেন, চাইলে আপনি এই মাসে ছাড়তে পারেন। ধূমপান জিনিস জাহান্নামের 3টা উপাদান দিয়ে বানানো হয়। 1 নাম্বার, এটা আগুন, ধোঁয়া, এরপর দুর্গন্ধ, জাহান্নামে দুর্গন্ধ, জাহান্নামে আগুন, জাহান্নামে দাউ দাউ করে ধোঁয়া ওঠে। এই 3টা জাহান্নামী উপাদান কেন আপনি খাবেন? চাইলে এই মাস রমজান নামক ইউনিভার্সিটি থেকে আপনি শিখে নিতে পারেন যে আমি রমজান মাসে খাওয়া বন্ধ করলাম, আর খাবো না, দেখবেন আপনি ছাড়তে পারবেন। এজন্য আপনারা যারা ধূমপানের অভ্যাস আছে, দেখেন ধূমপান করলে কতটুকু ক্ষতি হয়। প্রথম যে ক্ষতি হয়, আপনার ধূমপানের কারণে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ হয়, আপনি যতই সেন্ট ব্যবহার করুন, উত্তম খুশবু ব্যবহার করুন, এই ধূমপানের যে একটা দুর্গন্ধ, এটা কিন্তু যায় না। আপনি মনে করেন সকাল আজকে গোসলের আগে খুব ভালো করে গোসল করছেন, ভালো করে কুলি করছেন, জুম্মার আগে এক টান দিয়ে আইসেন, এরপর আপনার পাশে যে নামাজ পড়ে তার তার নাকের মধ্যে এই গ্রানটা থাকে। এজন্য আমরা চিন্তা করব এই দুর্গন্ধ থেকে মুক্ত থাকা। ধূমপান করলে আপনার শারীরিক তো আরো অনেক ধরনের ক্ষতি আছে, ক্যান্সার হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। এজন্য ধূমপান থেকে আমরা যারা ধূমপান করি, ধূমপান সারার একটা সুযোগ আমাদের রমজান মাস, চেষ্টা করে আপনারা ছেড়ে দেয়া। এরপরে আমরা যেটা করব, সময়ের পরিকল্পনা। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, অন্তত প্রতিদিন হলেও এক পারা, যাদের ভালো করতে পারেন এক পারা পড়ে, আর না হলে অন্তত প্রতিদিন এক রুকু পর্যন্ত আপনি তিলাওয়াত করুন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনারা তো সেই মক্তবে কোরআন পড়ছেন, অনেক ভাই পাওয়া যায় এখন তারা কোরআন পড়তেই পারেন না। ভাই সাবধান, যে কোরআন পড়লো পড়ে ভুলে গেল, এই মানুষের শাস্তি কিন্তু খুব কঠিন। এজন্য রমজান মাস আসলে আপনারা অন্তত বেশি না আধা ঘন্টা সময় আপনি কোরআনের জন্য বের করুন। এই অন্যান্য মাসে কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব, আর রমজান মাস কোরআন নাজিলের মাসে তিলাওয়াত করলে তার সওয়াব অগণিত, অসংখ্য আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাস থেকেই আপনার পরিকল্পনা করবেন যে আমি রমজানের প্রথম দিন থেকেই প্রতিদিন এই সময়টায় কোরআন তিলাওয়াত করব। এই সময়টা কখন হবে, এখন থেকে আপনি একটা পরিকল্পনা নেন, আপনি তৈরি করে নেন। এরপরে আমরা যেটা করব, যারা মনে করেন বিশুদ্ধ তিলাওয়াত জানেন না, পড়ছেন কোরআন কিন্তু কোরআনের শব্দের উচ্চারণ জানেন না, কতটুকু পড়তে হবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেছেন কোরআন তারতিলের সহিত পড়ো। তারতিল মানা কোরআন যেভাবে নাজিল হয়েছে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করতেন, এরপরে সাহাবী থেকে জানাইছেন, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তবে তাবি, তবে তাবিতে আলমে মুস্তাহিদিন সালফে সালিহিন, অর্থাৎ বিশুদ্ধ কোরআন যেটা মেড ইন মদিনা, যেটা মক্কায় নাজিল হয়েছে, মদিনা নাজিল হয়েছে, ওই কোরআনটা তোমরা তিলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এজন্য যাদের তিলাওয়াত শুদ্ধ নাই, আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান, আমাদের সিলেটে দারুল কিরাত মসজিদে ফজলুল কাসের মাধ্যমে শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয়। আরো বিভিন্ন সংস্থা তারাও কোরআনের শিক্ষা দেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে কোরআনটা শুদ্ধ করে নেবেন, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। এরপরে আমরা যেটা করব, প্রতিদিন হলেও একজন মানুষকে ইফতারি করার চিন্তা করবেন। প্রতিদিন একজন মানুষের ইফতারি আপনি যদি খাওয়ান, আপনার ইফতারি করে এই মানুষটা যখন রোজাটা ভঙ্গ করলো,
ভঙ্গ করে এই রোজার যত পরিমাণ সওয়াব পেল সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল্লামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি 5 জন মানুষের জন্য ইফতারি বানাইছেন, আর একজন মানুষকে আপনি খাওয়াইতে পারেন। এই একজন মানুষ কে হতে পারে? আপনার পাশের বাড়ির আপনি জানেন মানুষটা গরিব, ভালো ইফতারি খাওয়ার সুযোগ নাই, কিনতে পারবে না। আজকে তার জন্য একটা ইফতারি প্যাকেট করে আপনার সন্তানকে দিয়ে অথবা আপনি নিজে গিয়ে ইফতারিটা দিয়ে আসেন, মানুষটা খুশি হয়ে যাবে। রমজানে এই যে ইফতারের আগ মুহূর্তটা বান্দা যখন অপেক্ষা করতে থাকে ইফতারির জন্য, সময়ের জন্য, আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দের এই মুহূর্তটা, যখন আপনার ইফতারি দেখে একজন মানুষ ইফতারি খাবার জন্য অপেক্ষা করবে, আক্ষেপ করবে, নামাজের জন্য অপেক্ষা করবে, এই সময়টা আপনি তাকে খুশির একটা মুহূর্ত তৈরি করে দিলেন আপনার ইফতারি দিয়ে। এই মুহূর্তটা আল্লাহ পাক আপনার জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষকে ইফতারি করার চিন্তা করব। এরপরে বিশেষ করে রমজান মাস আসলে আমাদের সব থেকে বেশি যেটা আমরা খুব বেশি জুলুম করে থাকি আমাদের পরিবারের মা বোনদের সাথে, তাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতা হাত বাড়াতে হবে। বিশেষ করে ইফতারের ক্ষেত্রে লবণ কম হয়ে গেছে, খুব রাগারাগি করেন, এক্ষেত্রে মা বোনদেরকে সহযোগিতা করবে। রমজানের রোজা আপনার উপর যেভাবে ফরজ তার উপর ফরজ। আপনি রোজা রেখে সারাদিন ঘুমান, কিন্তু মা বোনরা জোহরের নামাজের পর থেকে আর তাদের রেস্টের সুযোগ নাই, খুব কর্কশ মেজাজি হয়ে যান। পরিবারের মহিলাদেরকে সহযোগিতা করতে হবে, তারাও রোজাদার। আপনি রোজা রাখছেন, আপনি তাকওয়াবান হবেন, কিন্তু আপনার ঘরের মহিলাও তাকওয়াবান। আপনি বানাতে পারেন, আবার তার রোজাটাও আপনার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আপনার বয়ে সে কি করবে, সব খাবারগুলো টেস্ট করে দেখবে ঠিক আছে কিনা। বয়টা কি আপনার, আপনি রোজাদার কিন্তু আরেকজন রোজাদারকে কষ্ট দিচ্ছেন, আপনার এটা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আর আমরা বেশি বেশি করে তওবা করব। রমজান মাস বান্দাকে গুনাহ মুক্ত করার জন্য আসে। আমরা যদি গুনাহ মুক্ত হওয়ার জন্য সুযোগ পেয়ে গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবা না করি, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। এজন্য রমজান নামক স্কুল থেকে, মাদ্রাসা থেকে, এই মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফা দুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث. رب العالمين আল্লাহ, পবিত্র জুমাবার দিন তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে তোমার মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দেন। আল্লাহ, যে বাবার পরিচয় আমার পরিচয় হয়েছে, যে বাবার বাড়িতে আমরা বাড়িওয়ালা হয়েছি, আমাদের ওই বাবা যাদের অন্ধকার কবরে মনি, তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা যাদের অন্ধকার কবরে মনি, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য আমাদের দুঃখে তাকান, কিন্তু একমাত্র নিঃস্বার্থ দুইজন মানুষ আমাদের মা এবং বাবা। ওই কলিজার টুকরা মা যাদের অন্ধকার কবরে মনি, আপনি তাদের কবরগুলো আপনার রহমতের বাড়ি দিয়ে ঠান্ডা করে দেন, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন।
আয় আল্লাহ আমাদের মায়ার মহব্বত করে আমাদের বাবার বংশের মায়ের বংশের বন্ধু বান্ধব আত্মীয়জন উস্তাদ যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ তাআলা অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন মনিব অসুস্থ নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা আপনি পরিবর্তন করে দেন। আয় আল্লাহ যুবক ভাই আগামী সোমবার দেশের বাহিরে যাবেন আল্লাহ তোমার বান্দাকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিব। জনাব কামরান মসজিদে হাজিয়ে দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। আল্লাহ এই মাস রমজানের প্রস্তুতির মাস আমাদেরকে রমজানের সিয়াম সাধনা করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। বুক ভরা আশা নিয়ে বসে আছি কখন আপনি ডাক দিবেন। আল্লাহ আপনার বাড়ি জিয়ারত আপনার হাবিবের বাড়ি জিয়ারত না করি আমাদের কবরের ডাক দিয়ে আল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.